হ্যালো আইবিএস ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আইবিএস নিয়ে তো অনেকগুলো ভিডিও করছি, অনেকগুলো ভিডিও করা আছে। সবাই আমার ওল্ডার ভিডিওগুলো দেখবেন যারা নিউ সাবস্ক্রাইবার। আর আমার ভিডিওতে যতগুলি ভিডিও আছে, আমার চ্যানেলে যতগুলি ভিডিও আছে সবগুলি যদি আপনারা ওয়াচ করেন তাহলে আপনারা আইবিএস এর ব্যাপারে আপনারা খুব একটা স্পষ্ট ধারণা পাবেন যে অ্যাকচুয়ালি আইবিএসটা কি। তো আজকে আবারও কথা বলবো আইবিএস নিয়ে, যে আসলে আইবিএস এর প্রবলেমটা শুরু হয় আপনার নিশ্চয়ই আপনি একটা মানসিক স্ট্রেসের মধ্যে ছিলেন, একটা মানসিক দুশ্চিন্তা আপনি করছেন, স্ট্রেসে ছিলেন। একটা হয়েছে কি, আপনার যে এন্টিওরিক নার্ভাস সিস্টেম, এই এন্টিওরিক নার্ভাস সিস্টেমের যে কাজটা, যেটা আমাদের হাইপোথ্যালামাস অ্যাক্সিসকে নিয়ন্ত্রণ করে এবং আমাদের বডির যে প্যাটার্ন, এই প্যাটার্নটাকে সরাসরি ইনফ্লুয়েন্স করে হচ্ছে গাট থেকে ব্রেনে, ব্রেন থেকে গাটে, হাইপোথ্যালামাস অ্যাক্সিস। এবং এইটার পেছনে যে নার্ভাস সিস্টেমটা সেটা হচ্ছে এন্টিওরিক নার্ভাস সিস্টেম। এন্টিওরিক নার্ভাস সিস্টেমের কাজ হচ্ছে যে আপনার ব্রেইন থেকে গাটে এক ধরনের সিগন্যাল রিচ করে, যে আপনার খাবারটা যখন আপনি খাচ্ছেন স্টোমাকে যাওয়ার ফলে দেন হচ্ছে কোলনে যায়। তো এই যে খাবারটা কোলনে যায়, কোলন থেকে রেকটাম, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে একটা নার্ভাস সিস্টেম, সেটা হচ্ছে এন্টিওরিক নার্ভাস সিস্টেম। তো এইটার কাজ হচ্ছে আপনার গাট থেকে ব্রেইনে একটা সিগন্যাল রিচ করা, যে খাবারটা হজম করা দরকার এবং খাবারটাকে প্রপারলি অ্যাবজর্বেশন করা দরকার। তো যাদের আইবিএস এর প্রবলেম বা যাদের এই নার্ভাস সিস্টেমের প্রবলেম, আইবিএসটা একটা নার্ভাস ডিসঅর্ডার, সবসময় বলি এটা। তো তাদের হয় কি, যে এন্টিওরিক নার্ভাস সিস্টেম থেকে, সোজা কথা, এন্টিওরিক নার্ভাস সিস্টেমটা থেকে যে হাইপোথ্যালামাস অ্যাক্সিস যে সিগন্যালটা রিচ করে, ওইখানে ওই সিগন্যালটা প্রপারলি রিচ করতে পারে না। এবং আমাদের ব্রেইন থেকে যে সেরোটোনিন নামে হরমোনটা থাকে, যেটা আমাদের মেইনলি গাটে উৎপন্ন হয়, কিন্তু গাট যখন ঠিক না থাকে বা যখন গাট ব্রেইন অ্যাক্সিসে প্রবলেম হয়, তখন আপনার এই সেরোটোনিন হরমোনটা আপনার রিপ্রোডাকশন হয় না, আপনার গাটে রিপ্রোডাকশন হয় না। এর জন্য আপনার গাটটা ডিস্টার্ব হয়ে যায় এবং এটার পেছনে এই নার্ভাস সিস্টেমটাই হচ্ছে দায়ী। আমি আবারও বলতেছি, যারা আমার থেকে কম্বিনেশন নিচ্ছেন সবাই ভালো আছে, এবং যাদেরকে আমি ট্রিট করতেছি সবার হচ্ছে ভালো। কারণ হচ্ছে আমি নিজে আইবিএস এর পেশেন্ট ছিলাম, আমি এটার ভুক্তভোগী ছিলাম এবং আমি এটা থেকে ট্রিট করে বের হয়েছি। সো আমি আসলে প্রসেসটা জানি, যে কী প্রসেসে আইবিএসটাকে মিনিমাইজ করা যায় বা এটাকে কিওর করা যায়। তো আইবিএস এর যত প্রবলেম, এই গ্যাসের প্রবলেম বলেন, এই পেট ফাঁপা বলেন, এগুলোর জন্য অ্যান্টিসাইকোসিমেটিক ডাইসাইক্লোমিন বা ম্যাভেভেরিন বা হায়াসোমিন কাজ করে। কিন্তু এটার পেছনে মেইনলি যে কাজ করে সেটা হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের অ্যান্টি ডিপ্রেশন বা অ্যান্টিসাইকোটিক মেডিসিন। এবং আপনার গাটের যে মানে ইমব্যালেন্স হয়ে গেছে, গাটের যে মোটিলিটি চেঞ্জ হয়ে গেছে, এগুলোর জন্য অ্যান্টিসাইকোসিমেটিক খুব একটা কাজ করে না। আমি আবার বলতেছি, ম্যাভেভেরিন, হায়াসোমিন, ডাইসাইক্লোমিন এগুলো খুব একটা কাজ করে না। এই জন্য আমি কিছু হার্ব দিই। তো ওগুলা যখন আপনি কনজিউম করবেন তখন হচ্ছে আপনার এই প্রবলেমটা আস্তে আস্তে দূর হবে এবং আপনার যে মেইন প্রবলেম, যেটা গাটে থেকে ব্রেইন থেকে হয়েছে, অ্যাকচুয়ালি ব্রেইন থেকে হয়েছে, ওই প্রবলেমটা সলভ হবে। যখনই ওই প্রবলেমটা সলভ হবে তখন আপনার আইবিএসটা ভালো হয়ে যাবে। আইবিএসটা ভালো হয়, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতেছি যে ইটস এ ব্রেইনটা ডিসঅর্ডার এবং এটা ভালো হয়। আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আপনি শেষবারের মতো একটা চিকিৎসা নিতেই পারেন আমার সাথে।
আহ, যে আপনি এখান থেকে বের হবেন, আমি এখান থেকে বের করতে পারবো আপনাদের। যারা আইভিএস এর পেশেন্ট, হ্যাঁ, যোগাযোগ করবেন অবশ্যই। এবং হচ্ছে আপনারা কম্বিনেশনটাকে নেবেন, আপনারা কম্বিনেশনটা ট্রাই করবেন, অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হবে। এবং যারা প্রবাসী আছেন তারাও নক করতে পারেন, তাদেরকেও আমি কম্বিনেশন দিতে পারবো এবং এখান থেকে বের করতে পারবো। আমার এক্সপিরিয়েন্সে অনেক মানুষকে আমি বের করছি আইভিএস থেকে। সো হোপফুলি আমি এখান থেকে বের করতে পারবো, এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। যারা আইভিএস এর পেশেন্ট, আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে। আর আমি নাম্বারটা বলতেছি 01751396760। এই নাম্বারে ফোন করবেন এবং আমার থেকে পুরো কম্বিনেশনটা ট্রাই করবেন এবং এখান থেকে আপনারা আস্তে আস্তে বের হয়ে যাবেন। সময় লাগতে পারে একটু, কিন্তু এখান থেকে সম্পূর্ণরূপে বের হওয়া সম্ভব। তো যারা আইভিএস এর পেশেন্ট কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট করে কম্বিনেশনটা ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ আপনারা এখান থেকে বের হবেন। হ্যাঁ, সো দ্যাটস অল ফর টুডে। ধন্যবাদ সবাইকে।